গুড ইভিনিং বন্ধুরা, আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো কোথায় ঘুরতে বেরিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো, আমরা একটা জায়গায় এসেছি। জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে না? বর্ষাকালে তো একটু নিচু জায়গা থাকলেই জল ভরে সব বিল হয়ে যায়, জলই হয়ে যায়। কি সুন্দর দেখতে লাগছে তোমরা দেখো। আর ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার, মানে পেট্রাপোল বর্ডার। আমরা আজ পেট্রাপোল বর্ডারেই ঘুরতে যাচ্ছি। তো চলো সেখানে যে আমরা কি কি দেখি আর কি কি আছে সেখানে। যেহেতু আমি 10-12 বছর এখানে এসেছি, তো আমার এখনও কোনো দিনও যাওয়া হয়নি। যে আমাদের বাড়ির থেকে টোটো অটো গেলে খুব বেশি হলে 20 মিনিটের রাস্তা। তো কোনো দিনও সেইভাবে বর্ডারে আসাই হয়নি, মানে আসিনি কোনো দিন। তো দেখো, এই বর্ডারে যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে। তো ব্রিজটাও খুব সুন্দর, চারিপাশটা ভীষণই সুন্দর। আর এই ব্রিজটার নাম হচ্ছে নাওভাঙা ব্রিজ। আমাদের এখানে অনেক লোকেই এই ব্রিজে এসে রিল বানায়, ভিডিও করে, যারা এখানে আশেপাশে বাড়ি। তো এরপরে দেখো, এখানে অনেকটা বিল ছিল, সেই বিলগুলো মাটি ভর্তি করে নাকি এসব বিল্ডিংগুলো বানানো হয়েছে। কী কারণে বানানো হয়েছে আমি জানি না। এখানে কারা থাকে, এগুলো গেস্ট হাউস কিনা আমি তাও জানি না। তো এরপর দেখো, আমরা একদম চলে এসেছি পেট্রাপোল বর্ডার সীমান্তের মুখোমুখি। তো এখানে এত গাড়ি যে এর চারিপাশে কি আছে বা কি নেই আমরা সেগুলো ঠিকঠাক করে তুলতেও পারিনি, আর তোমাদের দেখাতেও পারবো না। কারণ বর্ডারের দুই পাশে এত লরি আর বাস দাঁড়ানো যে এর আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পেট্রাপোল থানা। সেটাও ঠিকঠাক করে তুলতেও পারলাম না, দেখাতেও পারলাম না। তো যাই হোক, দেখানো যায়নি যখন, সামনে যেটা আছে সেটাই দেখাবো। চলো, এই যে একটা নতুন ঘর হচ্ছে, এটা কী কারণে হচ্ছে জানি না, এটা এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে আর একদিন আসবো, এসে তোমাদের সঙ্গে শেয়ার করে যাব, যদি ওর ভেতরে ঢোকার অনুমতি থাকে তাহলে। তো এরপর চলো, আমরা সামনের দিকে এগিয়েই চলছি। আর এই যে দেখছো, সব গাড়িগুলো বাংলাদেশ থেকে আমাদের দেশে আসছে। কী নিয়ে আসছে লরির ভেতর করে তাও জানি না। আর আমরা একদম চলে এসেছি পেট্রাপোল বর্ডার সীমান্তে, একদম শেষ সীমান্তে। তো এরপর দেখো, আমরা অনেকগুলো মহিলাই এসেছিলাম এখানে একটা কাজে। তো সেই কারণেই ভাবলাম যে এখানে অনেকটা টাইম বসে না থেকে আমরা যদি একটু বর্ডারটা ঘুরে আসি, সেই কারণেই আসা। এই যে দেখছো, ভারত বাংলাদেশ গেট। এই গেটটা পার করলেই ওই পারে বাংলাদেশ আর এই পারে ভারত। তো আমরা একবার ভাবছিলাম যে ওই পারে আমার মামার বাড়ি, চলো ঘুরে আসি। সবাই আমাকে বলছে, হেসে বলছে, যা ওদের বল যে আমি মামার বাড়ি যাব, আমার একটু যেতে দাও। তো তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওখানে একজন বিএসএফ আমাদের বলছিল, তোমরা চাইলে ভেতরটা ঘুরে আসতে পারো। তো আমরা ভেতরটা ঘোরার জন্য ভেতরে ঢুকলাম। তো ঢুকে বেশ ভেতরটা সুন্দরই মনে হলো। আর এটা হচ্ছে ভিসা অফিস, এখান থেকে ভিসা দেওয়া হয়। তো দেখো, ভেতরটা বেশ সুন্দরই, কি সুন্দর লাগছিল দেখতে। আমরা যেহেতু বিকাল বিকাল টাইমে গেছিলাম, বর্ডারে যে হইচই চেঁচামেচি সেরকম কিছুই না, একদম শান্ত পরিবেশ। তো তারপর ওখানে আর একজন বিএসএফ আমাদের বলছিল, এখানে একটা মনসা মন্দির আছে, তোমরা যদি যাও তোমরা কেউ আধার কার্ড রেখে যাও। তো আমরা তো কেউ আধার কার্ড নিয়ে যাইনি। ওখান থেকে একজনের ফোনে আধার কার্ড ছিল, তো সেই আধার কার্ডটা মানে ফোনটা দিয়ে আমরা সবাই মিলে গেছিলাম। গিয়ে ওখানে দেখাবো তোমাদের যে বর্ডারের বিখ্যাত মনসা মন্দির। তো এই মনসা মন্দির কোনো একজন বিএসএফ তৈরি করে গেছিলো। কী কারণে তৈরি করেছিল সেটা আমি ঠিক বলতে পারবো না, অনেক পুরনো কথা, হয়তো আমার শ্বশুরমশাই বেঁচে থাকলে বলতে পারতেন। তো যাই হোক, চলো তোমাদের মন্দিরটা চারিপাশটা ঘুরে দেখাই। মন্দিরটার চারিপাশে কি সুন্দর, জায়গাটাও সুন্দর, মন্দিরটাও সুন্দর। আর এই যে দেখছো কাঁটাতার, কাঁটাতারের ওই পারটায় বাংলাদেশ আর এই পারটায় ভারত। একদম নদীর পাড়ে মন্দির, নদীর কূলে তার কাটা, তারপর মন্দির, আর ওই পাশটায় বাংলাদেশ। আর এই যে দেখো, ঠাকুরটার মুখ কি সুন্দর, সেই যুগেরই ঠাকুর। এই ঠাকুরটা নাকি কোনোদিনও চেঞ্জ করা হয়নি। এই ঠাকুরটাকে প্রত্যেক বছর আসলে রং করা হয়, কালার করা হয়, কিন্তু ঠাকুরটা চেঞ্জ করা হয়নি। আর এই যে মন্দিরের পেছনে দেখছো, এই যে কাঁটাতার, আর এই যে হচ্ছে নদী, আর ওই যে বাঁশবাগান ঘর দেখছো, ওটা হচ্ছে বাংলাদেশ। তো যখন মনসা পুজো হয় এখানে, তখন ওই পারের লোক এই পারে আসে, কেউ পুজো দিতে আসে, কেউ প্রসাদ নিতে আসে, কিন্তু কাঁটাতার ভেদ করে কেউ এই পারে আসে না। ওই পারে দাঁড়িয়ে থাকে, ওই পারের লোকেদের বিএসএফরা প্রসাদ দিয়ে দেয় বা তাদের পুজো দেওয়ার থালাটা নিয়ে নেয়।
তো এরপর আমরা ঘুরে ঠুরে বেশ বাড়ি চলে আসছিলাম। বাড়ি চলে যেতে যেতে ভাবলাম যে বাংলাদেশটা আরেকটু দেখি। বাংলাদেশে যেহেতু আমার মামার বাড়ি, অনেক ছোটোবেলায় একবার গেছিলাম, আর যাওয়া হয়নি। তো ওই যে দেখতে পাচ্ছ দূরে বাংলাদেশের বাস এই দেশে আসছে, ওখানে পাসপোর্ট চেক করা হচ্ছে। আর এখানে সব বিএসএফরা আছে, ওদের কি কাজ জানি না, ওদের কাজ ওরাই জানে, আমরা তো আর বলতে পারবো না। তো এই ছিল আজ আমার বর্ডার দেখার ভিডিও। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।